আজকে সকালবেলা এত কাল ঘুম এসছে কি বলবো, ঘুম ভাঙলই না। 5:30 নাগাদ ওয়াশরুম ইউজ করে এসে ভাবলাম আজকে যদি লিটল গোলকে নিয়ে স্কুলে যাই তাহলে সারাদিন আমি চলতে পারবো না। কেন আমার এই দুর্গতি হলো সেটা তো বলবোই, তার পাশাপাশি আজকে ছিল শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, মানে অন্তিম সোমবার। কতটা ইমোশনাল হয়ে পড়লাম মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে, জানতে ইচ্ছা হচ্ছে, সেটা তো জানাবোই। তার পাশাপাশি কি খেলাম, কি কি কিনলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা ঘুম থেকে উঠলে কেউ আমাকে ফোন করুক কি করুক না, ওই পার্সেল দেওয়ার লোকজনগুলো কিন্তু খুব ফোন করে। বাড়িতে যদিও জ্যামার চলে, যাই না ওরা কি করে লাইনটা পেয়ে যায়। তো পার্সেল টার্সেল নিলাম, যেটা রিটার্ন দেওয়া ছিল সেটা রিটার্ন দিলাম, দিয়ে আজকে এই ইয়েলো কালার ড্রেসটা পরবো ভেবেছিলাম। আমাদের সামনে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে, এই ইয়েলো কালার ড্রেসটা গায়ে হলুদের দিন পরবো। এর আগেও আমি 2-3টে ড্রেস অনলাইন থেকে কিনে রেখেছি গায়ে হলুদে পরবো বলে, দেখা যাক কোনটা কোন দিন পরি। তো ভাবলাম আজকে মহাদেবের মাথায় যেহেতু জল ঢালতে যাচ্ছি আর লাস্ট সোমবার, আবার পরের বছর আসবে, আর আজকে কিন্তু নাগ পঞ্চমীও ছিল, তার জন্য আরও স্পেশাল। আমার শ্বশুরমশাই, তোমরা তো জানো, শাড়ির ব্যবসা ছিল, ওনার দোকানের নাম ছিল মা মনসা বস্ত্রালয়। তো তার জন্য আরও আমাদের বাড়িতে মনসা দেবীর ফটো, মনসা দেবীর পুজো অর্চনা আগে খুব হতো। বাট এখন যেহেতু আমার শাশুড়ি মা নেই, অতটা হাতে করে আমাকেও কেউ কোনোদিনও শেখায়নি মনসা পুজো কীভাবে করতে হয়। আমি বিয়ের পরপর, জানো তো, আমাদের আশপাশেরই এক রিলেটিভের বাড়িতে জল ঢালতে যেতাম, সেখানে দুধ কলা টাকা হিসাবে দিয়ে দিতাম। বাট এখন আর তার বাড়িতে যাওয়া হয় না, কারণ সাথী পায় না বলে। আর এখন কি করি, সোমনাথদার বাড়িতে যেহেতু মহাদেব রয়েছে, মনসা ঠাকুর রয়েছে, সোমনাথদাকে টাকা ধরে দিয়ে দিই, উনি দুধ কলা দিয়ে দেয়। এবার সোমনাথদা দিয়ে দিয়েছে মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি, সেখানে মনসা দেবী থাকবে না তা তো হয় না। তো আমি ভেবেছি তাহলে দুধটা আলাদা করে আজকে রেখে দিয়েছি, আর তার ভেতরে তিল ঠিল দিয়ে রেডি করে নিয়ে আজকে মহাদেবের মাথায় জল ঢালতে যাব। আর ইয়েলো কালার ড্রেস পরে সুন্দর করে এখন সাজগোজ করে, লিটিল গোল্ডের জন্য রেড কালার ড্রেসটা কিনেছিলাম। আমরা সামনেই কদিন পরেই আমার এক বান্ধবীর মেয়ের জন্মদিন রয়েছে। কার মেয়ের জন্মদিন আগে থেকে বলবো না, সেটা সারপ্রাইজ, তোমরা দেখতে পাবে। তো সেখানে আমরা যাব, অনেক কষ্টে তোমাদের গপুদাকে রাজি করিয়েছি। যদিও এবার উনি বলেছে আমাদের সাথে গিয়ে থাকবে না। বলেই দিই তোমাদের, বিপাশার বাড়িতে, বিপাশার মেয়ের বার্থডে রয়েছে, বড় মেয়ের। তো ওখানে আমাদের অনেক দিন আগে থেকে ইনভাইট করে রেখে দিয়েছে যাওয়ার জন্য। তো যেহেতু আমার এক বান্ধবীর বাড়িতে গেছি, পিয়ালির বাড়িতে, আর এক বান্ধবীর বাড়িতে না গেলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। সে কতটা দুঃখ কষ্ট পাবে সেটা সেকেন্ডারি ব্যাপার। আমি নিজের কাছে কতটা সৎ থাকতে পারলাম, কতটা জেনুইন ট্রান্সপারেন্ট থাকতে পারলাম, আমার কাছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি ভেবেছি ঠিক আছে, লাস্ট আমার এই বান্ধবীর মেয়ের জন্মদিন অ্যাটেন্ড করে তোমাদের গপুদা বলে দিয়েছে এরপর কারো বাড়িতে আমাকে আর যেতে দেবে না। হ্যাঁ, তারা আসুক, ঘুরুক ফিরুক, আমিও ভেবেছি আর যাবো না, যেহেতু আমার বাড়ি থেকে পছন্দ করে না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাকে এরকম কোনোদিনও দেখেনি না। তোমাদের সবসময় বলি, বিয়ের পর আমার কোনো বান্ধবী নেই। তোমরা যদি আমার 4-5 বছরের ইউটিউব কেরিয়ার বলো, তো তোমরা যদি আমার ইউটিউবের প্রত্যেক দিনের ডেলি ব্লগ দেখো, আমার কোনো ফ্রেন্ড নেই যার বাড়িতে আমি গেছি এখনও পর্যন্ত। এই ফার্স্ট পিয়ালির সাথে ফ্রেন্ডশিপ করেছি, ওর বাড়িতে গেছি, আর বিপাশার বাড়িতে যাব। আর তা বাদে আমার স্কুল লাইফের ফ্রেন্ড একমাত্র ছিল আমার সালমা। তো সালমার সাথে এখন আর সেইভাবে আমার যোগাযোগটা নেই, আসা যাওয়ার যোগাযোগটা নেই। তো ও লাইফে ব্যস্ত, আমিও আমার লাইফে ব্যস্ত। তো সালমার সাথেও আসা যাওয়া খুব একটা হয় না। আমার শ্বশুরমশাই যখন লাস্ট গেছিলো, তখনও আমার শ্বশুরবাড়িতে এসেছিলো, আর আমার সাধের সময় আমার সাধ খেতে এসেছিলো 9 মাসের আমার বাপের বাড়িতে। তারপর আর ওর সাথে সেভাবে আমার দেখা সাক্ষাৎ হয়নি। তো তার জন্য ফ্রেন্ড না লাইফে খুবই ইম্পর্টেন্ট। যদিও আমার মা বোন এরা রয়েছে, এদের সাথে আমি সমস্ত মনের ইচ্ছা কথাবার্তা শেয়ার করতে পারি, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো ফ্রেন্ডদের সাথেই শেয়ার করা যায়। তো যাই হোক, ভগবান সবাইকে তো সব কিছু দেয় না, যা দিয়েছে ভগবান আমি সেটাতেই অনেক খুশি। যাই হোক, আমার মেয়ে আজ বাদে কাল একটু বড় হয়ে যাবে, ওর সাথেই মনের কথা দুঃখ সমস্ত শেয়ার করতে পারবো। এখনই মেয়েটা অনেক বোঝে, এটাই বোধ হয় প্রত্যেকের বাচ্চা, মেয়েই দেখবে ছেলে দেখবে, যখন একটু বড় হয় তার সাথেই দেখবে সমস্তটা শেয়ার করা যায়। আমারটা যে স্পেশাল আমি সেটা বলছি না, কিন্তু আমারটা ভালো বোঝে, যে মা দুঃখ কষ্ট বোঝা, এটা বোঝা ওটা বোঝা, দেখা যাক কতদিন বোঝে, সেটাই অনেক। এখন জানো তো, আমি বাচ্চা কাচ্চা থেকে বিশেষ একটা কোনো এক্সপেকটেশন রাখি না যে আমার বাচ্চা বড় হয়ে আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে, আমার বুড়াপার সাহারা হবে না। বুড়াপার নিজের সাহারা নিজেই হও, নিজের বরকে ভালো করে রাখো, সেই সাহারা হবে। মেয়েকে দেখবে এক্সপেকটেশান, ছেলে দেখবে এক্সপেকটেশান, যত রাখবে তত বুড়ো বয়সে গিয়ে কষ্ট পাবে, কষ্ট ছাড়া আর কিছুই না। তো লিটিল গোলকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ও নিজেকে দেখে নিজেই অবসেসড হয়ে গেছে, বারবার করে বলছে মা এটা কে, আমি তো চিনতেই পারছি না, আমি বলছি এটা তুমি। বিশেষ করে কপালে একটা বড় সাইজের রানি কালারের টিপ পরিয়ে দিয়েছি, তার জন্য। ওর এই সারারাটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, যেমন আমার ইয়েলো কালার ড্রেসটাও অনলাইন থেকে কিনেছি। দেখলাম বেশ ভালো কোয়ালিটিতে পাওয়া যায়। আমরা বাইরে যদি দোকানে এই লিটিল গোল যে সারারা ড্রেসটা পরেছে এটা কিনতে যাই, এটা কটনের রয়েছে, আমি রেপুটেড একটা দোকানের নাম মেনশন করছি না, সেখানে আমি ধরো পয়লা বৈশাখের সময় কিনতে গেছিলাম,
তাও 1000-1200 করে চাইছিল। আর এটা কততে কিনেছি লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে যেও, কমিউনিটি পোস্টের ফটোতে তোমরা তাহলে জানতে পারবে। ভীষণই সস্তা, মানে ওই দামে আমার ধরো 2টো জামা 3টে জামা হয়ে যাবে। তো আজকে যেহেতু মনসা দেবীর জন্য উদ্দেশ্য করে যাব, তার জন্য পদ্ম ফুল, দুধ টুধ এই সমস্ত সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আজকে একটা নারকেল নিয়েছি, তো নিয়ে ছাতা, আর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, কি বলবো। প্রথম সোমবার গেছিলাম, সেদিনও এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, আমি আর লিটিল করে এরকম ছাতা মাথায় দিয়ে, আর আজকে লাস্টের পঞ্চম সোমবার, তো আজকেও এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমাদের পাড়ার এই যে দেখতে পাচ্ছ শিব মন্দিরটায়, শিব মন্দিরে জানো তো মানে অনেক দিন হয়ে গেছে, শিব মন্দিরটা প্রায় 3-4 বছর হতে গেল, বাট কী বলতো শেড দেওয়া নেই, মানে ছাদ করা নেই। ছাদ না করার জন্য চুইয়ে চুইয়ে জল পড়ে। তো আমি তাই মনে মনে ভেবে কিছু টাকা আমি ডোনেশনও করেছি, এখানে শুরু হবে। তো আজকে তাই নিয়ে কথা বলছিলাম যে ডোনেশন হয়ে গেছে, এখনও শিব মন্দিরে কাজ কেন শুরু হয়নি। তা বলছে যে যেহেতু আরও টাকার প্রয়োজন, মানে শিব মন্দিরে এটা কাজ করতে গেলে মোটামুটি তুমি নয় করে এস্টিমেট ধরে রেখে দাও 50 থেকে 70 হাজার টাকা। তো অত টাকা তো আমি আর দিইনি। তো বলছে এখন যেহেতু সামনে শ্রাবণ মাস যাচ্ছে, বর্ষার মাস, এখনও সিমেন্ট বালির কাজ করা যাবে না। আর তারপর যেহেতু আমাদের পাড়ায় দুর্গাপুজো খুবই বড় করে হয়, কালী পুজো আরও বড় করে হয়, পপুলার মধ্যমগ্রামের ওয়ান অফ দ্য বেস্ট পুজো কালী পুজো। তো তার জন্য এই দুর্গা পুজো কালী পুজো যাবে, তারপরে গিয়ে মন্দিরের কাজে হাত দেবে। আমার বক্তব্য যখনই হাত দিক একটা শেড হোক, আমরা সব পাড়ার বউরা ওখানটায় যাই, ভিজে টিজে না যাই, ভালোভাবে যেন মনসা পুজো থেকে শুরু করে মহাদেবের আরাধনা, বাৎসরিক পুজো সবই করতে পারি, এটাই কাম্য, আর কিছুই নয়। শিবরাত্রি আছে, নীলষষ্ঠী আছে, কত কিছু রয়েছে। তো আজকে তোমাদের গোপুদা খুবই ভদ্র হয়ে গেছে, কালকে ব্লগটা মনে হয় দেখেছে। তো দেখার পর আজকে দেখি বিরিয়ানি নিয়ে এসছে, যদিও আমার পটল টটল সমস্ত রেডি করা ছিল যে আমি পুজো দিয়ে এসে ওগুলো খাবো। তা উনি বললো না, তোমাকে আর রান্না করতে হবে না, 2 প্যাকেট ভেজ বিরিয়ানি নিয়ে এসছে। তো সেই ভেজ বিরিয়ানি আমি, লিটিল গোল্ডের বাবা সবাই মিলে খেয়েছি। খেয়ে দিয়ে এখন কিছু পার্সেল এসছে আমার অনলাইন থেকে। তো পার্সেলের ভেতরে একটা আমার ফুল গাউন টাইপের এসছে, ওর সাথে একটা হোয়াইট কালারের ওড়না রয়েছে। এটা ভেবেছি বিপাশার বাড়িতে যখন যাব তখন সাথে নিয়ে যাব, ভেবেছি। এখনও আরও কিছু ড্রেসের অর্ডার দিয়েছি, হোপফুলি চলে আসবে। তার সাথে একটা ব্ল্যাক কালারের ব্যাগের অর্ডার দিয়েছি। দুটো হলো তোমাদের ওইটা হয় না ডিসপোজেবল মানে বোতলে অর্ডার দিয়েছি, ওই হ্যান্ড ওয়াশ, তারপর ধরো লিকুইড সোপ, ডিশওয়াশার যেগুলো রয়েছে ওগুলো রাখা টাকার জন্য, আগেরগুলো নষ্ট হয়ে গেছে। তো একসাথে অর্ডার দিয়েছি দুটো, ওটা পেয়ারে রয়েছে। আর এইগুলো হলো হ্যাঙ্গিং, মানে তোমার হয় না হ্যাঙ্গিং ব্যাগ টাইপের, ধরো তোমাদের ঘরের কোনো কর্নার রয়েছে, সেখানে তোমরা ঝুলিয়ে দিলে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর ভেতরে গুজে টুজে রাখতে পারবে। তো ঝুলিয়ে দিলে বেশ ভালো লাগে। এই এখন না এই হাতে মানে পাটের কাজের এই জিনিসগুলো খুব উঠেছে। আর একটা বক্স টাইপের অর্ডার দিয়েছি, এটা ধরো তোমাদের কোনো কর্নার রয়েছে, কর্নার বা টিভি ইউনিটের নিচে, খুব সুন্দর, দেখো কালারটা কি কিউট, মানে সে হ্যালোউইনের মতন রেখে দিলে বেশ তুমি তোমাদের টুকিটাকি জিনিসপত্র এর ভেতরে রাখতে পারবে। লিটিল গোল্ডের এক্সট্রা ক্যান্ডি, চকলেট যে যা দিল, বা কালার পেন্সিলগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য ভীষণই ভালো। আর আমি এগুলো সব আনবক্সিং করেছি, করে এখন প্লাস্টিকগুলো এক সাইডে রেখে দেবো, কালকে সে শিবানিদি গুছিয়ে নেবে। একটা অয়েল ডিসপোজালে অর্ডার দিয়েছি, তোমাদেরকে বলছিলাম না আমি যে দুটো সিরামিকের কিনেছি, দুটোই মানে ওটাকে কি বলে বেরিয়েছে, ড্যামেজ বেরিয়েছে, লিক করছে, অয়েল লিক করছে। ওর ভেতরে বেশি হিউজ অয়েল ঢালতেও পাচ্ছি না, সব লিক করে ট্রেটার উপর পড়ে যাচ্ছে। তো ভালো, একটা ছোটো সাইজের গ্লাসের অর্ডার দিই কেমন হয়। তো এটা ভালোই এসছে, বাট সাইজটা একটু ছোটো এসছে। আমার মনে হচ্ছে এই ছোটো সাইজটাই বেটার। আর এটা দুটো নেবো ভেবেছি, একটা ভালো এসছে, এরপরে আরেকটা অর্ডার দিয়ে দেবো। আর তার সাথে কতগুলো প্রদীপ নিয়েছিলাম, কারণ সামনেই যেহেতু দুর্গা পুজো রয়েছে, কালী পুজো রয়েছে, লিটিল গোল্ডের বার্থডে রয়েছে, তো প্রদীপগুলো দিয়ে সাজিয়ে দিলে ভালো হবে। আর এটা ওয়ান টাইম ইউজ নয়, এটা তুমি রিইউজ করতে পারবে, হয়ে গেল ওয়াশ টশ করে রেখে দিতে পারবে। পিতলের অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি। আগের দিন পিতলের একটা প্রদীপ কিনেছিলাম, ওটাও খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, মানে দোকানের থেকেও তাও 10 টাকা কম নিয়েছে আমার কাছ থেকে অনলাইনে পিতলের ওইটা। তো এইগুলো কিনেছিলাম। এর পাশাপাশি একটা ব্ল্যাক কালারের যে দেখতে পাচ্ছ ব্যাগ, এই ব্যাগটাকে কিনেছিলাম আগের দিন পূজার সাথে। ওই যে আমি গেছিলাম না জিদ্দার ওই সিনেমাটার প্রিমিয়ারে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা, তো ওখানে পূজা একটা ব্ল্যাক কালার ব্যাগ নিয়ে গেছিলো, দেখে ভালো লেগেছে। তো আমি বললাম কোথা থেকে নিয়েছিস, ও বলে মিশো থেকে নিয়েছি। তো আমি বললাম লিঙ্কটা পাঠাস, তো আমি আবার লিঙ্কের থ্রুতে ওই ব্ল্যাক কালারের ব্যাগটা কিনেছি, অনেক রিজনেবল প্রাইসে গো। রাস্তায় আমি এত কম দামে, এত সস্তায় মানে এত সুন্দর ব্যাগ দেখিনি। তো ওগুলোকে সমস্ত গুছিয়ে নিয়ে এখন প্রচুর টায়ার্ড ফিল হচ্ছে, সকাল থেকে লাফাঝাফা করছি। আমি ভেবেছি একটু শুই। আমি একটা হেড মাসাজার কিনেছি 11-ওর, দেখবে ট্যাগ প্রোডাক্টে আমি প্রোডাক্টটাকে ট্যাগ করে দিয়েছি, ভীষণ রিল্যাক্সিং। রাতের বেলা প্রত্যেকদিন যখন মাথায় ওই মানে হেয়ার গ্রোথের অয়েলটা মাসাজ করার পর হাত দিয়ে বা হেয়ার কোম দিয়ে আমি হেয়ারটাকে আঁচড়াই। তো এখন ভেবেছি ওইটা মাথার উপর দিয়ে করলে আমার আর হেয়ারের চিরুনিটা দিয়ে বারবার করে হেয়ারটাকে কোম করতে হচ্ছে না, ওটা অটোমেটিক্যালি হেয়ারটাকে খুব ভালো মাসাজ দিচ্ছে। তো দুপুরবেলা শুয়ে ওইটা মাথার উপর ছেড়ে দিয়ে শুয়েই পড়েছি। লিটিল গোল্ডও দেখি মোবাইল দেখতে দেখতে আমার পাশে শুয়ে পড়েছে। তখন কটা বাজে, খুব বেশি হলো 5টা হবে। তিয়াশা যেহেতু 7:30 8টা নাগাদ পড়াতে আসে, লিটিল গোল্ড তিয়াশা ঢুকেছে তখন ঘুম থেকে উঠেছে।
তিয়াশা ঢুকলে ওর কাছে ওকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়তে বসিয়ে দিয়ে আমি এখন ভাবছি নিরামিষ যেহেতু দুপুরবেলা তো ভেজ বিরিয়ানি খেয়েছি, এখন তাহলে রাতের বেলা কি খাবো। এদিকে আবার মা এক গাদা গুচ্ছের খাবার দাবার পাঠিয়েছে, আর মাছ, পুঁই শাক, তারপর তার সাথে কী রয়েছে দাঁড়াও বলছি, মাছের মাথার ডাল, খাসির মাংস, ভাত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপর আগের মায়ের কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করা, তারপর মাছের কাটার ঝোল, মানে ফ্রিজে ভরা মায়ের খাবার, মানে যা খাবার রয়েছে আমি প্রত্যেক দিনও যদি খাই তাও শেষ হবে না, 2-3টে করে আইটেম। তো আমি ভেবেছি রাতের বেলা লিটিল গোল্ডের বাবাকে বলবো তুমি ওইগুলো কিছু দিয়ে খাও, আর আমি একটু ভেজ চাউমিন বানাই, পেঁয়াজ টিয়াজ বাদ দিয়েই বানাই, তাহলে আমি আজকেও খেতে পারবো, কালকেও ভেবেছি মঙ্গলবারটা পালন করবো, এখন জানি না কতটা কি করতে পারবো, তাহলে আমার এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো যেমন কথা তেমন কাজ। আর দুপুরবেলা চাল টাল ধোয়া ছিল যেহেতু, সেই চাল ভাত রান্না করা হয়নি, তো ওই চাল কী হয় বলো তো, ফ্রিজে রেখে দিলে পরের দিন রান্না করলে ভাতটা না ছাড়া ছাড়া হয়, মানে সেই জলো 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 ভাত হয়, সেই ড্রাই যে ভাতটা ফুলে ফেপে ওটা সেই জিনিসটা হয় না। তো আমি গরম গরম ভাত কটা রান্না করি, কারণ লিটিল গোলকে লাস্ট 2-3 দিন হয়ে গেছে খিচুড়ি খেতে দিচ্ছি না, ভাতের উপরেই খাওয়াচ্ছি, কারণ আমি বললাম না তোমাদেরকে খিচুড়ি তো দিই না, মাঝে মধ্যে স্যুপের মতন ওটা বানাই, তা ওটাও আর বানায়নি। তো আমি ভাবলাম এই যে আলু টালু কাটা ছিল, করে উঠতে পারিনি বলে আলুগুলো দিয়ে স্মেল বেরিয়ে গেছে, কুমড়োটা কাটা ছিল, তো আমি ভাবলাম তাহলে এগুলোকে ফেলে দিয়ে ভেন্ডি কাটা ছিল, ভেন্ডি ভাজতে দিয়েছি, পটলগুলো এই যে কাটা রয়েছে, পটল দিয়ে কালকে নিরামিষ কোনো তরকারি রান্না করব, আর লিটিল গোল্ডের জন্য চাউমিন বসিয়ে দিয়েছি। আর এই বলতে বলতে তিয়াশা ঢুকে গেছে, তিয়াশা বলছে তিয়াশার 9 তারিখে বার্থডে ছিল, তা সেদিনকে ও এসেছিলো, কিছু একটা কিনে নিয়ে এসেছিলো লিটিল গোল্ডের জন্য, প্যাটিস ট্যাটিস কেক ফেক কিছু। তো আমরা সেদিনকে বাড়িতে ছিলাম না, হেয়ারের ওখানটায় গেছিলাম বলে সেদিন আমরা আর খেতে পারিনি, তাই ও আজকে আবার আলাদা করে লিটিল গোল্ডের জন্য কেক, প্যাটিস ট্যাটিস আরও কিছু বানিয়ে একটা বক্স টাইপের নিয়ে এসছে। তো তাই নিয়ে হাসাহাসি করছি, দেখো তোমার বার্থডে চলে গেল, আমরা বুঝতেই পারলাম না, আন্টিকে হ্যাপি বার্থডে বল। আর লিটিল গোল্ড সদ্য তখন ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে উঠলে ওর মুডটা একটু খারাপ থাকে, সববার বাচ্চারই দেখবে ঘুম থেকে উঠলে মুডটা একটু কেমন থাকে, কথা বলতে চায় না, বাট আজকে আন্টি এসে অনেকক্ষণ প্যাম্পার করাতে ও ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, এখন এই চাউমিনটাকে রান্না করব, আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। চাউমিনটা আমি রান্না করে এখন রাতের বেলা ডিনার কমপ্লিট করে একটু লাইভ করব, লিটিল গোল্ড আসলে লিটিল গোল্ডকে ভেন্ডি ভাজা আর গরম গরম ভাত দিয়ে খেতে দিয়ে দেবো, আর আন্টিকেও চাউমিন দিয়ে দেবো, কালকে দুপুর 2টোর সময় আসবো। বাই।